পাকিস্তান আমাদের শত্রু দেশ, আমাদের প্রতিবেশী দেশ, তারা এই মুহূর্তে দেউলিয়া। এমন অবস্থা যে তারা এই মুহূর্তে আমেরিকার কাছে নিজেদের বিক্রি করার পথে হাঁটছে। প্রশ্ন উঠছে এবং এই পরিস্থিতিতে আমেরিকা যে ষড়যন্ত্র, যে ট্যাকটিক্যাল চাল তারা চেলেছে এবং একদিকে ভারতের সঙ্গে শত্রুতা বা ভারতকে কোণঠাসা করার জন্য পাকিস্তানকে গ্রিপে নেওয়া, অন্যদিকে একেবারে নির্বোধ পাকিস্তান নিজেদের ধনসম্পত্তি বিক্রি করছে, অন্যদিকে ভারতের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে আমেরিকার পাল্লায় পড়ে। কেন? এবং এই গোটা ঘটনায় যে অন্তর্নিহিত ট্যাকটিক্যাল চাল আমেরিকার, যাতে পাকিস্তান একেবারে তাদের গ্রিপে চলে আসে, দেউলিয়া হয়ে যায় পাকিস্তান এবং তারা যেন ভারতের সঙ্গে শত্রুতা করে। এবং এই কম দামে শত্রুতা কিনতে পাওয়া যাচ্ছে পাকিস্তানের থেকে, এইটাতেই সুবিধা আমেরিকার যে এইভাবে যদি ভারতের সঙ্গে শত্রুতা বা ভারতকে যদি সন্ত্রাসবাদের মুখে ফেলা যায়, তাহলে তো ইকোনমিক্যাল স্ট্রাকচার যেটা নিয়ে আমেরিকা ভয় পাচ্ছে সেইটা আর হবে না। একদিকে যখন আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা, বেসিক্যালি নাসা বলা যায়, ফান্ডিং বন্ধের জন্য এক প্রকার বন্ধের মুখে, ঠিক সেই সময় সেই দেশটাই কম দামে শত্রুতা কিনছে এবং এই শত্রুতা সেই শত্রুতা যেটা কিনা ভারতের বিরুদ্ধে খুব সহজেই ব্যবহার করা যাবে এবং ভারতকে নষ্ট করা যাবে। এবং এই যে আলোচনা আমি আজকে শুরু করলাম, এই আলোচনায় আমি যে বিষয়টা বলবো যে জিওপলিটিক্যাল দিক থেকে রাশিয়া, চীন, ভারত, এই তিনটে দেশ আমেরিকার প্রতিপক্ষ হিসাবে এমনভাবে নিজেদের এস্টাবলিশ করে ফেলেছে যেখানে আমেরিকা তাদের অর্থনীতি নিয়ে ভাবতে শুরু করছে নতুন করে। তার কারণ তারা বুঝতে পারছে যে ব্রিক্স কারেন্সি যদি চলে আসে সেক্ষেত্রে ডলারটা একেবারে ভ্যালুলেস হয়ে যাবে। এবং ঠিক এই পরিস্থিতিতে জিওপলিটিক্যালি এবং কূটনৈতিক বা অন্যান্য ক্ষেত্রে ভারত এবং চীন, রাশিয়া, এই তিনটে দেশ কিন্তু আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য এই মুহূর্তে মুখিয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সামরিকভাবেও কিন্তু আমেরিকা এই মুহূর্তে কোণঠাসা হবার পরিস্থিতিতে। ঠিক এই পরিস্থিতিতে যে চিত্রটা সামনে আসছে যে পাকিস্তান তাদের সমস্ত ধনসম্পত্তি বা খনিজ সম্পদ সেইগুলো বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। একদিকে ঋণগ্রস্ত, তারা একেবারে ঋণের দায়ে মাথা অবধি ডুবে আছে, চীনের কাছে মাথা অবধি ডুবে আছে, সিইপিসি অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডর সেইটা অবধি চলছে। এবং ঠিক সেই অবস্থায় চীন এই মুহূর্তে আর্থিক যে ইনভেস্টমেন্ট সেইটা বন্ধ করে দিয়েছে। তার কারণ চীন বুঝতে পারছে যে পাকিস্তানে ইনভেস্টমেন্ট করা এক প্রকার ক্ষতির স্বরূপ এবং এই জায়গায় সাধারণ মানুষ কিন্তু একেবারে বিক্ষুব্ধ এবং পাকিস্তানে এই নিয়ে গৃহযুদ্ধের মুখোমুখি। একদিকে বালোচ, অন্যদিকে পিওকে, তারা যৌথভাবে আন্দোলন করছে নিজেদের অধিকার রক্ষার্থে অর্থনৈতিক সমস্যায়। এবং যেখানে পাকিস্তানে 400 টাকা কিলো চাল, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে একটা ডিম 50 টাকা, এই সমস্ত আর্থিক যে বিষয়টা সেটা কিন্তু আমাদের নজরে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে পাকিস্তান যা করছে সেইটা একটু বলার চেষ্টা করব। প্রাথমিকভাবে পাকিস্তানের কাছে যে খনিজ সম্পদ আছে, যে তথ্য এসে পৌঁছচ্ছে, সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মাধ্যমে হোয়াইট হাউসের তরফ থেকে বা পাকিস্তানের তরফ থেকে একটি ব্রিফকেস আসিম মুনির ধরে রেখেছিলেন সেনাপ্রধান এবং সেখানে কিছু খনিজ সম্পদ ছিল যার পিছনে দাঁড়িয়েছিল আসিম মুনির এবং তার পাশে দাঁড়িয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এবং সেই ছবি ভাইরাল হওয়ার পরেই সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা বুঝে গিয়েছিল যে খনিজ সম্পদ সেইটা এইবার আমেরিকার হাতে তুলে দিতে চাইছে পাকিস্তান। এবং এই খনিজ সম্পদ সেটা শুধুমাত্র খনিজ সম্পদ নয়, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যে তালিকায় রয়েছে অ্যান্টিমনি, কপার, কনসেন্ট্রেট, এছাড়া বিরল খনিজ রয়েছে নিওডাইনিয়াম এবং পসিওডাইনিয়াম। এবং এই পসিওডাইনিয়াম, নিওডাইনিয়াম বা কপার এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগে এবং আমি বলবো সেটা এক্স্যাক্টলি যে কী কী কাজে লাগে, কিভাবে এটা ডেভেলপমেন্ট চলছে। প্রাথমিকভাবে এই যে খনিজগুলো উত্তোলনের জন্য আমেরিকার তরফ থেকে এই মুহূর্তে একটা ইনভেস্টমেন্ট নিয়ে বসে আছে পাকিস্তান এবং ঠিক সেই ক্ষেত্রে প্রাথমিক যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী এই একটা হিউজ পরিমাণ খনিজ সম্পদ সেটা কিন্তু আমেরিকায় পাঠাতে বাধ্য হয়েছে পাকিস্তান। এবং সেটা পাঠানোর ফলেই এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি পাকিস্তানে। এবং শুধু তাই নয়, ইমরান খানের দল তেহরিক ইনসাফ সহ বিভিন্ন রাজনৈতিক দল পাকিস্তানের, যেটা মূলত আসিম মুনির বিরোধী বা এই পিপিপি বিরোধী, যেটা মূলত যে পাকিস্তান সরকার বা শেহবাজ শরীফের সরকার, এই যে বিরোধী যারা দলগুলো রয়েছে তারা কিন্তু আন্দোলন করতে শুরু করে দিয়েছে, বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। কেন পাকিস্তানের সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে বা কেন এই গোপন চুক্তি, কেন পাকিস্তানকে বিক্রি করে দেওয়া হচ্ছে, ফলে ঘুর পথে পাকিস্তান কি বিক্রি হয়ে যাচ্ছে? এইটা কিন্তু একটা বেসিক প্রশ্ন উঠে